আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আমি আজকে সকালে কি রান্না করব সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমাদের যে মুরগিটা আমরা পেলেছিলাম এতদিন, সেটা জবাই করেছিলাম শুক্রবার, সেটা আজকে রান্না করেছি। তো আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর কিছু আলু কেটে নিয়েছি, আর সিম আলু ভাজি করব। তো সিম আলু ভাজিটা একটু মোটা মোটা করে নিয়েছি, কেটে নিয়েছি। এভাবে ভাজি করলেও ভাজিটা খেতে খুব ভালো লাগে। তো আমার মতো কার কার এরকম মোটা মোটা করে আলু ভাজি করার মজা হয় বা খেতে ইচ্ছা করে, কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর উপরে একটু ধনিয়া, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভাজিটা করে নিচ্ছি। এখন ভালো মতো নেড়ে দিব। আর কিছুক্ষণ পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। একটু ঝাল করবো বলে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, কিন্তু মরিচের গুঁড়োটা দিইনি। এইভাবে আমি ভাজিটা এখন করে নেব। ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার ভাজিটা হয়ে এসেছে। আর এখন আমি দিয়ে দেবো ধনেপাতা, বেশি করে ধনেপাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপর আমি ভাজিটা নামিয়ে ফেলবো। যাই হোক, এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আর করেছিলাম মুরগির মাংস। তো এখন আমি ভাজিটা ভালো মতো নেড়ে নিচ্ছি। আমার আলুটাও সিদ্ধ হয়েছে এবং সিমটাও সব সিদ্ধ হয়ে নিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। এখানে কড়াইয়ের তেলের সাথে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এটা ভালো মতো ভেজে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা দিলাম। তারপর এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব। যেহেতু এটা আমার ঘরেই ছিল মুরগিটা, নিজে পালা মুরগি, তাই আমি এটাকে একটু ঝাল করব, অনেকটা দেশি মুরগির মতোই। তো তাই একটু মরিচের গুঁড়োটাও বেশি দিচ্ছি, আর কাঁচামরিচের ঝালটাও একটু বেশি দিয়েছি। আর মাংসটাকে ভালো মতো কষিয়ে রান্না করব, তাই সব মশলা দিয়ে এখন ভালো মতো মশলাটা কষিয়ে নিব। আর একটু তেলের পরিমাণটাও বেশি দিয়েছি। তো আপনারা যেভাবে খান সেভাবেই রান্না করবেন, কিন্তু এভাবে আমার মনে হয় বেশি করে একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে বেশ ভালো লাগে, মজা লাগে খেতে। তো এখন আমি ভালো মতো নেড়ে দিচ্ছি, ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন ভালো মতো কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আলু এবং মাংস দুইটাই সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। তো এইভাবেই আমি রান্নাটা কমপ্লিট করলাম। রান্না কমপ্লিট শেষ করে এখন আমার যে ফিনিশিং যে ভিডিওটা, ওইটা আমি নিতে পারিনি। তো এখন নামানোর পরেই আমি ভিডিওটা নিয়ে নিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।